হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো আর একদম বিন্দাস আছো। কালকে তো সরস্বতী পুজো, তো আজকে ভাবলাম যে একটু মেকআপ ভিডিও শেয়ার করা দরকার। আর আজকের মেকআপটা কিন্তু খুব সিম্পল, মানে একদমই সিম্পল মেকআপ করছি, যেহেতু সরস্বতী পুজোতে ওপর দিয়ে একটা মেকআপ দেখাবো যেটা বাচ্চারাও করতে পারবে, ইভেন বড়রাও করতে পারবে। ন্যাচারাল মেকআপ যেটা দিনের বেলা মানে বেরোলে বেশ সুদিং লাগবে। আর পুজো মানেই আমরা দিনের বেলা বেরোই, তাই না? তো দিনের বেলা দেখবে যত হালকা সিম্পল থাকবে, আর সবাই মোস্টলি কটন পরবে, তাঁত পরবে, তারপর সিল্ক পরবে, তার সাথে কিন্তু সিম্পল মেকআপটাই খুব ভালো লাগে। তো ভাবলাম চলো একটা মেকআপ ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। সিম্পল কিছু জিনিস দিয়ে কিন্তু আজকের মেকআপ ভিডিওটা করব। তো অনেকেই যারা মারা বাচ্চাদেরকে মেকআপ করতে চাও না, মানে বাচ্চারা তো বায়না করে সরস্বতী পুজোর দিন মেকআপ করার জন্য, জানি আমার মেয়েও যখন ছোট ছিল মেয়েও করতো, তো আমি কিন্তু করে দিতাম খুব হালকা ভাবে। তো সেরকম ভাবেই একটা মেকআপ দেখাচ্ছি, এটা বাচ্চারাও করতে পারবে, মারাও কিন্তু করতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, প্রথমে যেটা করবে, স্কিনটাকে কিন্তু খুব ভালো করে ময়শ্চারাইজ করতে হবে। তার জন্য তোমরা ইউজ করো যার যেটা স্যুট করে সেটাই নেবে। আমার যেমন এটা স্যুট করে, আমি এটা ইউজ করি ইমোলিন। এটা আমি আগেও তোমাদের দেখিয়েছি, এটা আমার ভীষণ ভীষণ ভালো স্যুট করে। আর যেহেতু আমার একনে প্রোন স্কিন, চলো ময়শ্চারাইজারটা আগে করে নিই। আর সেরকম ভাবে প্রাইমার বা এসব কিছু করার দরকার নেই, যেহেতু উইন্টার, তো খুব একটা বেশি কিছু দরকার নেই, কিন্তু স্কিনটাকে ময়শ্চারাইজ করাটাই বেশি ইম্পর্টেন্ট। তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম। এবার আমি করব হচ্ছে গিয়ে ফাউন্ডেশন। এটা ল্যাকমির একটা নর্মাল একটা ফাউন্ডেশন, যেটা খুবই রিজনেবল বাট ভীষণই ভালো। দেখো একদম অল্প নিয়েছি, বেশি নেব না, যেহেতু আবারও বলছি দিনের বেলা। তো ভালো করে জাস্ট এভাবে ডট 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 করে নেবে। স্পঞ্জের মাধ্যমে করতে পারো, ব্রাশের মাধ্যমে করতে পারো, যার যেরকম সুবিধা হয় সেভাবে করতে পারো। আমি সিম্পল হাত দিয়ে করছি, কারণ আমার মনে হয় আমার যেহেতু স্কিনে এখন পিম্পলস রয়েছে, কোনো রকম ব্রাশ বা কোনো স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার না ইউজ করাই বেটার, কারণ ওইগুলো তো বারবার ইউজ হয়। তার থেকে আমার মনে হয় হাতের থেকে ভালো কিছু হয় না। আর আমি ভালো করে কিন্তু হাত ধুয়ে এসেছি হ্যান্ড ওয়াশ দিয়ে। অবশ্যই কোনো মেকআপ করার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে। দেখো ফাউন্ডেশন কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম, আর বেশ ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আইব্রো তোমরা যেরকম তোমাদের যদি মনে হয় ব্ল্যাক দিয়ে করবে, ব্ল্যাক করতে পারো, ব্রাউন করতে পারো, যার যেমন ইচ্ছে তেমন। আমি ব্রাউনটাই বেশি পছন্দ করি, তাই আমি ব্রাউন দিয়ে করছি। আর এটা আমার জাস্ট লোকাল ব্র্যান্ডের একটা আইব্রো পেন্সিল। পুরো ব্যাপারটা ন্যাচারাল রাখারই চেষ্টা করছি। দেখো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, এর থেকে বেশি ডিপ আমি করবো না। ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে জাস্ট একটু এইভাবে উপরে তুলে নেবে। আইব্রোটা যখনই করবে একদম হালকা স্ট্রোক দেবে, একদম ডিপলি দেবে না, তাহলে কিন্তু খুব বাজে হয়ে যায়। জাস্ট হালকা হাতে নিয়ে জাস্ট এইভাবে হালকা হালকা, ঠিক আছে? ডান। তো আই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিই। আর আই শ্যাডো আমি শাড়ি পরবো একটা ইয়েলো, তার মধ্যে নানান রকম কালার আছে, একটু মাল্টি কালার টাইপের। তো যেহেতু মেকআপটা সিম্পল আর শাড়িটাও সিম্পল, তো আই শ্যাডোটা একটু ডার্ক হলেও খারাপ লাগবে না। তো চলো আই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো আমি এই কালারটা নিচ্ছি প্রথমে। তো দেখো আমি এই কর্নার থেকে এই সামনে টানছি, এই পুরোটা মানে এই আইজের যে ক্রিজটা রয়েছে পুরো ক্রিজটাতে কিন্তু স্প্রেড করে দিলাম। দেখো, তো সেম ওয়েতে আমি এই লেফট আইতেও করে নিচ্ছি। আর আমি একটু ওয়াটার লাইনের নিচেও একটু ড্র করবো।
তো আমি একটু আইব্রোর নিচেও একটু হাইলাইট করব। জাস্ট এভাবে নিয়ে দেখো আমি হালকা একটা স্ট্রোক দিলাম এখানে। আমি জানি না, আমি কিন্তু টেকনিক্যালি কিছু শেখাচ্ছি না, আমি খুব সিম্পল ওয়েতে এইভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ কোনো ভুল হলে যারা টেকনিক্যালি জানো তোমরা দেখে আবার প্লিজ কিছু মনে করো না, আমি কিন্তু কিছুই টেকনিক্যালি দেখাচ্ছি না। চলো এবার ব্লাশার করে নি, এক্সট্রাটা একটু ঝেড়ে নিলাম। দ্য বিগ স্মাইল এন্ড দেন ব্লাশ। তো এই ব্লু লাইনারটাতে আমি আইলাইনার করবো। আইলাইনারটা যে যার মতো করতে পারো, আমি একটু মোটা করে পড়তে ভালোবাসি তাই একটু মোটা করে করব। আমি অ্যাপ্লাই করব কাজল। একটু এই দিকটা বাড়িয়ে দিয়েছি তাতে করে আইসটা অনেক ব্রড লাগে। সামান্য একটুখানি যখন কাজল পড়বে বা লাইনার পড়বে একটু বাড়িয়ে দেবে এই জায়গাটা, জাস্ট কর্নারটা, তাহলে কিন্তু দেখবে আইসটা অনেকটা ব্রড লাগে আর প্রমিনেন্ট লাগে। দেখো আইসটা কিন্তু বেশ অনেকটা ব্রড হয়ে গেল, জাস্ট একটু হালকা নামিয়ে দিয়েছি। অ্যাপ্লাই করবো মাস্কারা। এটা কলোসাল কাজলের মাস্কারা। তো চলো মাস্কারাটা অ্যাপ্লাই করি। তো মাস্কারাও হয়ে গেল, নট ব্যাড। এবার যেটা বাকি হচ্ছে গিয়ে লিপস্টিক। আমি পিঙ্ক শেড গুলোই প্রেফার করব। তো এখানে আমার 3 রকমের পিঙ্ক আছে। এটা হচ্ছে আমি ইউজ করব ল্যাকমি 925। এটা অনেকটা ফুশিয়া পিঙ্কের মতোই। আমি কিন্তু লিপ বাম লাগিয়ে রেখেছিলাম। মেকআপ কিন্তু কমপ্লিট, খুব তাড়াতাড়ি করে নিলাম, খুব সিম্পল ওয়েতে। এবার আমি বাকি জিনিস সব কমপ্লিট করে নিই, শাড়িটা পরবো আর হেয়ারটা কি করব দেখতে পাবে। তো পুরোটা করে তারপর আমি আবার আসছি। এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। তো আমি গলায় পরে নিলাম এটা। এটা আমার খুব পছন্দের একটা হার, আর এই ধরনের শাড়ি পরলে আমি এগুলোই পরতে খুব ভালোবাসি। শাড়িটা যেহেতু সিম্পল, এটা একটা সিল্কের শাড়ি, বহু পুরনো শাড়ি, অনেকবার পরেছি, তো মনে হলো এটাই পরি আজকে, আর বেশ কিন্তু ভালো লাগছে। আমি কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি, এই ব্লাউজটা দিয়ে পরেছি, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা তো এই ব্লাউজটা বেশ একটু মোটা টাইপের আছে, পরেও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো বেশ, আর আরেকটা জিনিস দেখাচ্ছি, মাথায় কিন্তু আমি লাগিয়েছি ফুল, ভাবে একটু খোপা করে একটু এরকম হালকা ফুল লাগিয়ে নিলে, মানে আর্টিফিশিয়াল ফুল তো এখন কিনতে পাওয়াই যায়, তো এইভাবে লাগিয়ে নিলে কিন্তু পুরো লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, একদম ট্র্যাডিশনাল একটা লুকস হয়ে যায়, আর খুব সিম্পল, সোবার, ইয়েট ভেরি বিউটিফুল। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার মেকআপটা। আর ওভারঅল শাড়ি পরে চুলটা বেঁধে একটু অন্যরকম লাগছে, আমার নিজেকে অন্যরকম লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে এই ভিডিওটা। আর ভালো লাগলে যা করতে হবে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো এই মেকআপ ভিডিওটা। দেখতে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এত সুন্দরভাবে সাজগোজ করলাম তোমাদের জন্য স্পেশালি, তো একটা লাইক তো বানতা হয়। সো প্লিজ একটা লাইক করো, আর পারলে শেয়ার করো।